পুলিশ আমাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যায়। এই সমস্ত আতঙ্কের মধ্যে আমরা ছিলাম, আর এখন আমরা আছি ব্যস্ততার মধ্যে। আমাদের চেয়ারম্যান কখন বলেন এই সকালে যান মিঠাপুকুর, বিকালে যান পঞ্চগড়, সন্ধ্যায় যান সাতক্ষীরা, না হলে তার পরের দিন যান চট্টগ্রাম। কেন? এই 15-16 বছর এক দুর্বিষহ নারকীয় হিংস্রতার মধ্যে এই জাতি দিন যাপন করেছে। কারো হাত নেই, কারো পা নেই, কেউ পঙ্গু বরণ করেছেন, কেউ অন্ধত্ব বরণ করেছেন, কারো সোনার ছেলেরা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। তাদের পাশে দাঁড়ানোর জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে তাগিদ, সেই তাগিদের কে আমরা সম্মান জানিয়ে আমরা ছুটে বেরিয়েছি। কিন্তু তার যেই তাগিদ, তার যে এই ব্যস্ততা, তার যে মানুষের সাথে এই সংশ্লিষ্টতা, আজকে নানাভাবেই আবারও দেখছি এই পরিবর্তিত পরিস্থিতিতেও অনেকে এটাকে ভিন্নভাবে দেখার চেষ্টা করছেন। তার এই কর্মব্যস্ততার মধ্যেও যেন খুব সূক্ষ্মভাবে তাকেই টার্গেট করা হয়েছে। যেমন আমরা 16-17 বছরে শেখ হাসিনার টার্গেট দেখেছি জিয়া পরিবার, দেখেছি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। ঠিক এখনো দেখছি সূক্ষ্মভাবে যেন তাকেই টার্গেট করা হচ্ছে। তার মানে কি? তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা, তিনি প্রকৃত নেতা, তিনি ন্যাচারাল নেতা। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারা তাকে সহ্য করছে না। এই কারণেই আমরা দেখি নানা ধরনের বক্তব্য, বিবৃতি এইখানে আসছে। কই শেখ হাসিনা বলেছিলেন তারেক রহমানের মালয়েশিয়ায় কারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে। উনি অবৈধভাবে 16 বছর ক্ষমতায় থেকে কোথায় সেই কারখানা, কোথায় সেই ইন্ডাস্ট্রি, কোথায় সেই ব্যবসায়? একটাও তো তার প্রমাণ দিতে পারলেন না। কই আজকে যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চান, নানা ধরনের বিএনপির বিরুদ্ধে অপপ্রচার দিতে চান, কই এইটার জন্য তো আপনারা একটা বিবৃতি বা কোনো খবরের কাগজে কোনো কলাম লিখলেন না। আর আজকে যখন শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে 4 বিলিয়ন পাউন্ডের অভিযোগ এসে তাকে একটি ব্রিটেনের একটি তদন্ত সংস্থা থেকে ওখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে। কই টিউলিপ? এইটার জন্য তো আপনারা এখন একটা কম্পেয়ার করে শেখ হাসিনার মিথ্যা আর তার পরিবারের যে সত্য, এটা কম্পেয়ার করে তো একটা কোনো আমি আর্টিকেল লিখতে দেখলাম না, কোনো একটি রাজনৈতিক দল তাদের তো কোনো একটা বিবৃতি দেখলাম না। কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে তারা এই কাজটি করার চেষ্টা করছেন, তারা করে গেছেন। আমি বক্তব্য বাড়াবো না, সর্বশেষ শুধু এই কথাটি বলতে চাই যে দেখুন, আজকে মানুষের প্রত্যাশার একটি পরিবর্তন, সেই পরিবর্তনে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই সরকারকে বিএনপিও সমর্থন করেছে, নানাভাবেই সমর্থন করেছে, নানা দিক থেকেই সমর্থন করেছে। কিন্তু এই সরকার যদি কোনো একটি দিকে হেলে যান, তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না। এই সরকার তাকে যে নিরপেক্ষতার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই নিরপেক্ষ দায়িত্ব তিনি তাদেরকে পালন করবেন। সরকারের আইজি বলেন আমাদের হাতে কোনো ম্যাজিক নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি আমরা ঠিক করতে পারবো না। এখানে ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, এমনকি ব্যাংক ডাকাতি হচ্ছে। আপনার হাতে তো ম্যাজিক না, আপনার তো দায়িত্ব এবং উদ্যোগ দেখবে মানুষ যে আপনি এই দায়িত্ব পালন করছেন। কিন্তু সেই দায়িত্ব কি পালিত হচ্ছে? কেন ব্যবসায়ী মারা যাচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে? কেন শ্রমিক অসন্তোষ হচ্ছে? কেন জিনিসপত্রের দাম কমাতে পারছেন না? কেন সোনালী মুরগির দাম মাত্র 2 দিনে 30 টাকা বাড়বে? কেন আপনার ব্রয়লার মুরগির দাম 2 দিনে 20 টাকা বাড়বে? কেন চিনির দাম 10 টাকা বাড়বে প্রতি 1 দিন 2 দিনে? এটাই তো ব্যর্থতা। আপনি ব্যাংকে মুদ্রা সংকোচন নীতি নিয়েছেন, ভালো কথা, কি মুদ্রাস্ফীতি কমানোর জন্য। কিন্তু এমন সংকোচন নীতি নিয়েন না যে ব্যাংক থেকে যদি মানুষ টাকা না পায় তাহলে ব্যবসা বাণিজ্য করবে কি করে। একটা মধ্যম পন্থা তো অবলম্বন করতে হবে, যে অবাধে যেন টাকা পাচার না হয় সেটাও দেখতে হবে, আবার মানুষ যাতে টাকা পেতে পারে সেই ব্যবস্থাটাও তো করতে হবে। সেটি না করলে আপনার তো মানুষ কষ্টের মধ্যে থাকবে। তো এগুলো বিষয় আজকে
কোন রাজনৈতিক দল তারা বলে না কেন, শেষ কথা বলে আমি বিদায় নেব। কেউ কেউ আমাদের অনেক ছাত্ররাও সংবিধান বাতিল করে দিতে চান, নতুন সংবিধান করতে চান। তো এখানে তো আমার মনে প্রশ্ন জাগে, আমি যে দলটি করি ওই দলের প্রতিষ্ঠাতা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি দেশ বিদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জনগণের যারা ইতিহাস লেখক তাদের কাছে স্বীকৃত, তিনি মুক্তিযুদ্ধের ঘোষক। আপনি যদি সংবিধান বাতিল করে দেন, নতুন করে যদি সংবিধান রচনা করেন, কি করবেন আপনারা? পৃথিবীতে এটা দেখিনি। পৃথিবীতে বলা হচ্ছে যে একটি জাতির আত্মজীবনী হচ্ছে সংবিধান। সেটা সংযোজন হতে পারে, সংশোধন হতে পারে। যেখানে ফ্যাসিজমের বৈশিষ্ট্য আছে সংবিধানে, ওটা বাদ দিন, ওটা বাদ দেওয়া যেতে পারে। সেটা তো রাজনৈতিক